সন্তান লাভের আশায় এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক ওঝার বিরুদ্ধে। মহিলার অভিযোগের ভিত্তিতে শনিবার ওই ওঝাকে গ্রেপ্তার করেছে দেগঙ্গা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃত ওঝার নাম সনাতন দাস। পুলিশ সূত্রে জানা গেছে দেগঙ্গার হামাদামা এলাকায় বাড়ি ওই মহিলার। বিয়ের কয়েক বছর কেটে গেলেও কোনো সন্তান ছিল না ওই মহিলার। শেষে তিনি এক ওঝার সন্ধান পান। সন্তান লাভের আশায় শনিবার ওই মহিলা সনাতন দাস নামের ওই ওঝার শরণাপন্ন হন। পুলিশ জানিয়েছে সনাতন ওঝার বাড়ি দত্তপুকুর এলাকায়। এদিন হাড়ুয়া এলাকায় তিনি এসেছিলেন। সেখানে ওই মহিলা সনাতন লাভের আশায় ওঝার কাছে যান। ঝাড়ফুঁক করলে সন্তান হবে বলে মহিলাকে আশ্বাস দিয়েছিলেন ওঝা সনাতন। সেই আশাতেই এই দিন ওঝার কাছে গিয়েছিলেন ওই মহিলা। অভিযোগ, ওই মহিলাকে শ্লীলতাহানি করেন ওঝা সনাতন দাস। এরপরে ওই মহিলা দেগঙ্গা থানায় ওঝা সনাতন দাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে ওঝা সনাতন দাসকে গ্রেপ্তার করে। এর আগেও সাপে কাটা রোগীকে নিয়ে দেগঙ্গার অনেকেই ওঝার শরণাপন্ন হয়েছিলেন। সময় মতো চিকিৎসকের কাছে না গিয়ে বিশ্বাস রেখেছিলেন ওঝা ঝাড়ফুঁকের ওপর। পরিণাম হয়েছিল রোগীর মৃত্যু। চিকিৎসকের ক্ষেত্রে ব্যাপক উন্নতির এই সময়কালে টেস্ট টিউব বেবি হচ্ছে, উন্নত চিকিৎসা ব্যবস্থাও রয়েছে এক্ষেত্রে। কিন্তু সেদিকে না গিয়ে সেই কুসংস্কার মেনে ওঝার কাছে গিয়ে শ্লীলতাহানির শিকার হলো দেগঙ্গার হামাদাবার ওই মহিলাকে। শেখ মুক্তার রিপোর্ট, এনটিভি WB। গেলাম ওদের কাছে কি জানো গেছিলেন? বাচ্চা কাচ্চা হয় না, আচ্ছা। তাই গেলাম। স্বামী হাড়ুয়া পেটকে দিয়েছে হলদি কিনতে। তারপরে ঘরে খুলে তালা মেরে 3 বার আমার হস্তমস্তি করেছে। কি করছিল আপনার সঙ্গে? রেপ করতে চাচ্ছিলাম, বুঝতে করতে পারিনি। মানে আপনাকে জাপটাজুপটি করেছে? হ্যাঁ, জাপটি করেছে। তারপরে কি হলো? আমি সিটকে বাইরে বের গেছি। চিল্লাচিল্লি করেছিল? হ্যাঁ, চিল্লাচিল্লি করেছে। এরপর তারপর আমি রাস্তায় এসে লোক জানাজানি করেছি। তারপর থানা পুলিশ আসলো। প্রধান মিটকে দেখছিল আপোষে, প্রধানের কথা আপোষে মিটেনি বলে আমি থানা কল করেছি। অভিযোগ করে দিয়েছি। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ। আচ্ছা, কি চাইছেন? শাস্তি চাই। আপনি ও কবিরাজের কাছে গেছিলেন, কার কাছ থেকে ঠিকানা পেয়েছিলেন? মন্টু দার কাছ। সে কি বলেছিল? এ বলে অনেক জায়গায় অনেক লোক আসে, তুমি এখানে যাও, অনেক ডাক্তার দেখাচ্ছিল। আমি বলি তাহলে যাই, তাই গেলাম। কি নাম আপনার? হালিমা খাতুন।